নমস্কার সকলকে। আজকে এসেছি আমাদের জমিতে। গ্রাম্য বাংলায় আমাদের এখানে মাঠও বলে, ভুঁইও বলে। তো বাবা কিছু কুমড়ো শাকের বিচন এবং ঝিঙে শাকে, মানে শাক বলবো না, ঝিঙের বিচন লাগিয়েছিল। তো অলরেডি আমরা এখান থেকে অনেক কুমড়ো এবং ফুল খেয়েছি। মানে জানেন আপনারা, ফুলেরও নানা রকম বড়া করা হয়। তো আজকে মূলত স্পেশালি আসার কারণ হচ্ছে আমার সেটা হচ্ছে ছোট্ট কুমড়ো বা ডিংলে আমরা যেটাকে গ্রাম্য বাংলা ভাষায় বলে থাকি, সেটা নিয়ে যাব। এই যে দেখুন, একটা ছোট্ট পাড়া হয়েছে, এটা একটা রেসিপি হয়। তো করব সেটা বাড়িতে রান্নাবান্না। আর কিছু ফুল নিয়ে যাব, ফুলগুলো বড়াও করব। তো সেই জন্য আসা। আর কিছু শাক নিয়ে যাব। এখন এই সময়গুলোতে কুমড়ো যে গাছ আছে, সেই গাছগুলো এই গরমের জন্য মারা যাচ্ছে এবং মারা যাবে। এগুলো আমাদের শীতের যে ধান, সেটা কাটার পরই লাগিয়েছিলাম। তো বেশ প্রথমবারই হয়েছে এটা এবার আমাদের মাঠে, কিন্তু বলতে পারি ফল পেয়েছি। একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এখনও ফুলগুলোতে মৌমাছি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এরা এইগুলো থেকে মধু সংগ্রহ করছে। আমি এটা বেশ লক্ষ্য করলাম। এখানেও আছে, দেখুন দেখুন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সত্যি কথা বলতে বন্ধুরা, বিগত 5-7 বছর আগে যদি আমাকে কেউ বলতো যে তোমার জমি কোনটা, একটু চিনিয়ে দাও, বলতে পারতাম না। তার কারণ হচ্ছে, মানে ফাঁকা মাঠের মধ্যে সত্যি কথা চিহ্নিত করা একটু কঠিনই ছিল আসলে। বাপরে, এটা কি খুবই শক্ত। আসলে বাবা মারা আমাদেরকে মাঠমুখো বা ভুঁইমুখো কখনো করে তোলেনি। নিজেদের যতটা পেরেছে পরিশ্রম করে শিক্ষায় শিক্ষিত করবার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করে গেছি, কিন্তু কি বলবো আর, আমরা একটা পরিস্থিতির শিকার হয়েছি। আমরা কি, আমাদের জেনারেশনটাই। তো আশা করছি এবছর সেটা থেকে উঠে আসতে পারবো এবং আমাদের জেনারেশন এগোবে, চাকরি আসবে। কিন্তু যেটা বলার বিষয়, সেটা হচ্ছে চাষির ছেলে তো মাঠে টান থাকবেই, আপনি যতই চেষ্টা করুন না কেন। কারণ আমি বিগত 5-7 বছর ধরে মাঠ আসছি এবং বাবার সঙ্গে। তো তারপর আস্তে 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 এই যে এখন মাঠমুখো হয়েছি। তো এবছর এই কুমড়ো ঝিঙে লাগানোর প্ল্যানিংটা আমারই ছিল। গম সর্ষেও লাগিয়েছি, বেশ ভালোই হয়েছে, কিন্তু ভিডিওতে দিতে উঠতে পারিনি। এই জায়গাটা এতটা ঘনত্ব হওয়ার কারণ হচ্ছে এখানে গোবর সার আছে। এখানে একটা আমি ঝিঙে দেখেছি, ঝিঙেটা বুড়ো না করছি সেটা বুঝতে পারছি না। এটা নিয়ে যাব আমি একটু বাড়িতে। একটাই ঝিঙে পেয়েছি, খুব শক্ত, খুবই শক্ত, কাটা নিয়ে আসতে হতো। যাই হোক, এখান থেকে নিয়ে নিই। আজকের কালেকশন বেশিরভাগ ফুলটাই বেশি পেয়েছি। আর যেহেতু সময় অনেক গড়িয়ে গেছে বলে
কুমড়ো সেভাবে ধরে উঠবে না, ফুলগুলোই হবে পাওয়া যাবে। আর ঝিঙের যদিও সময়, কিন্তু গাছগুলো সেভাবে ঠিকঠাকভাবে যত্ন করা হয়নি।